হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো তোমরা সবাই জানো আমি একটু কিছু কারণবশত, ব্যক্তিগত কিছু কারণবশত ক্লাস পড়াশোনার জন্যই একটু বাইরে আছি। তো তোমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে ভেবেছি এই যে সব স্টুডেন্টরা বলে না কিছু মোটিভেশান। দেখো, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে মোটিভেশান না, সেলফ মোটিভেটেড থাকা। এখন সেলফ মোটিভেটেড থাকতে গেলে তোমাকে নিজেকে রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে বাঁধতে হবে। বাধা মানতে দেখো, কিছু অ্যাচিভ করার জন্য তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেটা তোমার ফ্যামিলির সঙ্গে হতে পারে, তোমার নিজের চিন্তাভাবনা মানে তোমার যেগুলো শখ আহ্লাদ সেগুলোকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সময়টা না হলে কিন্তু তোমাদের খুব চাপ। কারণ তোমরা দেখো, এখন তোমরা স্টুডেন্ট টাইমটাতে তুমি যত মেহনত করবে, আর আজকে তোমার মেহনত শেষ নয় কিন্তু, যত তোমার বয়স বাড়বে, যত তুমি হায়ার স্টাডি করবে, তারপর তুমি ধরো কোনো জব অ্যাটাচড হলে বা বিজনেসের সঙ্গে অ্যাটাচড হলে, তখন কিন্তু তোমার পরিশ্রম আরও বাড়বে। পরিশ্রম আরও বাড়বে বলতে তোমার চাপ আরও বাড়বে। স্ট্রাগেলটাই হচ্ছে জীবন। তুমি যদি হাসি মুখে স্ট্রাগলটা সহ্য করো, দেখবে এর মধ্যে একটা আলাদা তৃপ্তি, আনন্দ সবই আছে। কিছু কিছু সময় কমফর্ট জোন থেকে বেরোতে হয়। দেখো, কমফর্ট জোন থেকে শুধু বেরিয়ে এলেই হয় না, কমফর্ট রাখা ভালো। দেখো, যে যত কমফর্ট চাইবে সে তত যে কোনো ওয়ার্ককে স্মার্টলি ওয়েতে কন্ডাক্ট করার চেষ্টা করবে। এবার সেটা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কীরমভাবে স্মার্টলি ওয়ার্ক করবে না হার্ড ওয়ার্ক করবে। কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে গেলে তোমাকে হার্ড ওয়ার্ক অ্যাট ফার্স্ট করতেই হবে। আর মোটিভেশান, তুমি পড়াশোনা করো, আর একটা সময় জীবনের সবথেকে বড় মোটিভেশন হচ্ছে ইয়োর প্যারেন্টস। তোমার বাবা মার যে মেহনত, তোমার বাবা মার যে চিন্তাভাবনা, তাদের স্বপ্নগুলোকে পূর্ণ করার মতো। দেখো, এখন তোমার বাবা যদি তোমাকে বলে ডাক্তার হতে হবে, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, তাহলে তুমি যে ভাবছো যে আমার তো ডাক্তারিতে প্যাশান নেই, তুমি একবার বলে বোঝাতে পারো তোমার বাবা মাকে। কিন্তু দেখো, এটাও তো ঠিক, বাবা পারেনি বলেই কিন্তু তোমাকে বলছে, আর তোমার কাছে একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে যে আই উইল বি আ ডক্টর, আই উইল বি আ ডক্টর। এবং ডাক্তার হয়ে তুমি তোমার বাবার শখটাও পূর্ণ করলে, এটা কিন্তু কম কথা নয়। তো সবসময় যে আমরা ভাবি যে না, আমাদের গার্ডিয়ান আমাদের উপর প্রেশার চাপিয়ে দিচ্ছে, তা নয়। এখন দেখো, তোমাদের মাধ্যমিক হয়েছে, মাধ্যমিকের পরে অনেকেই বলবে না আমি সায়েন্স নিয়েই পড়তে হবে। তো পড়ো, কোনো অসুবিধে নেই। সায়েন্স আর্টস কমার্স যাই নিয়েই পড়ো, ভালো মানুষ হও, জীবনটাকে আগিয়ে নিয়ে যাও, এটুকুই চাইবো। তো এটাই আমার মোটিভেশান যে তোমার জীবনটা তোমাকে গোছাতে হবে। ইউ নিড টু